হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো বিয়ার্স, কেমন আছেন? দেখুন আপনাদের মাঝে নতুন আরেকটি রেসিপি নিয়ে আসছি। গরুর পায়া নলা, এই যে আমি সিদ্ধ দিছি গরম পানি দিয়ে, ওইগুলা ছুটিয়ে নিয়েছি। এখন গরম পানি দিয়ে খুঁড়াগুলো আলগা করে নিয়েছি। দেখুন কি সুন্দর, আমি আলগা করে আবার দা দিয়ে চেঁচে চেঁচে সুন্দর করে রেখেছি। এখন আমি রান্না করব। সরিষার তেল দিয়ে দিলাম বড় একটা পাতিলে। মোটামুটি রান্না করতে আমার এই পায়াগুলাই, এই পাতিলটাই লাগবে। আমি এখানে পেঁয়াজ রসুন থেতলিয়ে দিয়েছি, মানে ছেঁচে যেটা বলে, ওইটা দিলে হয় কি আলাদা একটা সেন্ট হয়। কুচি থেকে বাটা থেকে তেলের মধ্যে পেঁয়াজ রসুন থেতলিয়ে যখন আমরা দিব, সেটা আলাদা একটা সেন্ট আসে। আর গরুর নিহারি রান্না করার সময় এটাই দিই। আমি আমার মতো করে রান্না করি, আপনারা ট্রাই করবেন, ইনশাল্লাহ আশা করি ভালো লাগবে। আমার ভিডিওর পাশে থাকবেন। যারা সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ, যারা করেনি দয়া করে সাবস্ক্রাইব করবেন। যে আমি দিয়ে দিলাম এখন রসুন বাটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে এখন দিয়ে দিলাম আদা বাটা। এখন আমি জিরা বাটা দিয়ে দিচ্ছি। অর্ধেক অর্ধেক মশলা দিয়ে দিতেছি, আমি বাকি মশলা পরে কাজে লাগাবো। আমি দিয়ে দিলাম এখন আমার পেঁয়াজ রসুন থেতলানো যেটা দিয়েছিলাম হয়ে গেছে, হালকা বাদামি কালার। মরিচের গুঁড়া দিয়ে দিলাম হলুদের গুঁড়া। কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি একটু সামান্য পানি দিয়ে নিছি। মশলা ভালো করে কষিয়ে নিয়ে আমি পরের স্টেপে চলে আসব। এখন আমি এখানে গরম মশলা বাটা, যেটা জয়ফল, জয়ত্রী, এলাচ, দারচিনি, লং, গোলমরিচ বেটে রেখেছিলাম, অর্ধেক দিয়ে দিলাম। বাকি অর্ধেক আমি পরে কাজে লাগাবো। দেখুন কি সুন্দর একটা লোভনীয় কালার চলে আসছে। আসলে গ্রানটা আমি পাচ্ছি, আপনারা ট্রাই করলে অবশ্যই পারবেন, গ্রানটাও পাইবেন। এখন আমি একটু পানি দিয়ে দিলাম। যেহেতু আমার এটা গরুর নলা, এখানে মানে আলগা কোনো পানি নাই, আমি ধুয়ে রেখেছি পায়াগুলা, দিয়ে দিলাম। এখন এখানে আমি একটু বেশ কিছু পানি দিয়ে এটা মানে কষাবো। একে একে দিয়ে দিলাম। খুব সুন্দর করে আমি এগুলা স্টেপ বাই স্টেপ উঠিয়ে ফেলছি খুঁড়া থেকে, আলগা করে। যে আলগা ইয়াতে একটা কভার থাকে, ওইটা আমি গরম পানির থেকে নামিয়ে সুন্দর করে দা দিয়ে কূপ দিয়ে উঠিয়ে ফেলছি। ছুরি দিয়ে উঠানো যায়। আমার এখানে বেশ কিছু নলা হয়ে গেছে। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো দিবেন লবণ। আমি এখানে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, মশলা মাখিয়ে। তারপরে আমি আর একটু পানি দিব, দিয়ে এটা সুন্দর করে কষিয়ে নিব। দেখুন কি সুন্দর হয়ে গেছে, আমার কালারটা খুব সুন্দর হয়েছে, একেবারে সুন্দর। ওয়াও, হেভি। আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, কিছুক্ষণ কষিয়ে আবার চলে আসলাম। দেখুন, একটু পানি না দিলে এটা হবে না, এটা না হলে খড়খড়ে হয়ে থাকবে। কিসের মধ্যে এটা কষবে, গুস্তের মধ্যে থেকে পানি বের হয়, অল্প পানি দিলেই চলে। এখানে আমি নলাতে বেশি করে একটু পানি দিতে হবে, 2বার করে পানি দিয়ে আমি এটা ভালো করে, নরম হয়ে গেছে একদম নরম। যখন নরম নরম হয়ে গেছে, এখানে আমি পেঁয়াজ বাটা দিয়ে দিলাম যে মশলা বাটাটা ছিল ওইটা। পেঁয়াজটা বাটা দিলে হয় কি, এটা মানে ঝুলটা একটু গাঢ় গাঢ় হবে। আর লক্ষ্য রাখবেন, নিহারিতে কিন্তু জাল সাজে না। আমি সামান্য হালকা একটু মরিচের গুঁড়া দিয়ে দিয়েছিলাম। আমার রান্নাটা একেবারে বাচ্চারাও খেতে পারবে। দিয়ে দিলাম ঝোল দিয়ে, কাঁচামরিচ, টিউব করা টমেটো, ঝোল দিয়ে দিলাম। কষানো শেষ হয়ে গেছিলো আমার, একেবারে ঝোল দিয়ে দিলাম। দেখুন কি সুন্দর একটা কালার চলে আসছে।
আপনারা অবশ্যই আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। দয়াময়ের জন্য আপনাদের সবাইকে আমাদেরকে ভালো রাখেন। সবাই ফিলিস্তিনিদের জন্য, মা ভাই বোনদের জন্য দোয়া করবেন। দেখুন আমার রান্না প্রায় কাছাকাছি হয়ে গেছে, আর একটু আমি ঢেকে দিলাম। এখন আমি যেটা করব, আমি একটা কড়াইতে আলাদা করে বেরেস্তা করে নেব। সরিষার তেল দিয়ে দিয়েছি কড়াইতে। আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ আমার বেরেস্তা হয়ে গেলে আমি এটা দিয়ে দিব। দেখুন কি সুন্দর আমার কালার চলে আসছে। দিয়ে দিলাম আমি পেঁয়াজের বেরেস্তা দিয়ে বসাই দিলাম। আবার এটা উতরানি দিলেই আমার যে মশলা বাটাটা ছিল, এখানে আমি হালকা আর একটু কাঁচামরিচ দিয়ে নিয়েছি। জয়ফল জয়ত্রীকের যে বাটাটা ছিল এটা দিয়ে দিলাম। একেবারে আমার এটা জাল কম হয়েছে। দিয়ে আমি এখন সুন্দর করে দিয়ে দিব। এখানে বেরেস্তা দিয়ে দিলাম। বেরেস্তাটা দিলে একটা সেন্ট, আলাদা সেন্ট আসে নিহারির মধ্যে। প্রায় রান্নার মধ্যেই বেরেস্তা দিতে হয়, মানে এটা বাধ্যতামূলক না, দিলে সুন্দর আলাদা একটা সেন্ট হয়, স্বাদ, খেতে স্বাদ লাগে। রান্না আমার শেষ হয়ে গেছে, এখন পরিবেশনের পালা। দেখুন আমি উঠিয়ে নিচ্ছি। খুব সুন্দর, একেবারে নরম হয়ে গেছে। আমি আমার বাচ্চাকে বলছি, ট্রাই করাইছি, আমিও ট্রাই করলাম, একেবারে নরম হয়ে গেছে। দেখুন পাগুলা একদম সুন্দর হয়ে গেছে, রান্নাটা একদম কালারফুল। আসলে আমরা কিছুদিন পর পরই গরুর পায়াটা রান্না করে, নিহারি রান্না করে খাই। এটা আমার ছোটো ছেলের খুবই প্রিয় খাবার। দর্শক, আজকের জন্য এখানে আমি সমাপ্ত করলাম। আমি পরিবেশন করে দিচ্ছি আপনাদেরকে। দেখুন কি সুন্দর দাওয়াত রইল, আপনারা আসবেন খেতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।